দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? তাহলে আমাদের রিমেইনিং টপিক যেটা ছিল আমাদের মাল্টিকাস্টার। মাল্টিকাস্টার আর একটা পার্ট ছিল আমাদের যে কোয়ালিটি অফ সার্ভিস, যে আমাদের যে ইন্টারনেট টেকনোলজিটা সেটা হচ্ছে আমাদের বেস্ট এফোর্ট সার্ভিস, আইপি নেটওয়ার্ক যেটা। তো সেখানে বা কোয়ালিটি কিভাবে এনশোর করা যায়, তো কোয়ালিটি বলতেই বা কি বোঝায়? কোয়ালিটি এনশোর করা তো পরের বিষয়, যে কোয়ালিটি বলতে আমরা কি বুঝি, কি কি টাইপের কোয়ালিটি আছে, সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমাদের এই ইসের মধ্যে, মানে এই ইন্টারনেটে। যেহেতু ইন্টারনেটটা হচ্ছে মোস্টলি আনরিলায়েবল, এবং সেখানে টিসিপি অ্যাপ্লাই করে রিলায়েবিলিটি ইনশোর করা যায়। বাট রিলায়েবিলিটি মানে হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস তা না। কোয়ালিটি অফ সার্ভিস হচ্ছে ইউজারের ডিমান্ড। ইউজার যেটা ডিমান্ড করে, ইউজারের সাথে সার্ভিস প্রোভাইডার যে এগ্রিমেন্ট তারা তৈরি করে, সেই এগ্রিমেন্ট অনুসারে সার্ভিস প্রোভাইডার ইউজারকে সার্ভিসটা দিচ্ছে কিনা, দিতে পারবে কিনা, বা দিলে কিভাবে দিবে, সেই বিষয়টাই আমাদের জানা বিষয়। তো ইন্টারনেটে বেস্ট এফোর্ট সার্ভিস আমরা পড়েছি, যে বা বেস্ট এফোর্ট মানে হচ্ছে যখন অ্যাভেলেবল থাকবে তোমাকে সার্ভিস দিবে। তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। তুমি যদি তোমার চাহিদার চেয়ে বেশিও চাও, মানে তোমার জন্য যেটা জেনারেলি বরাদ্দ থাকে, যে ধরনের ব্যান্ডউইথ বরাদ্দ থাকে, বা যে ধরনের ডিলে তুমি আশা করো, সেটা তোমাকে প্রোভাইড করবে। কন্ডিশন হচ্ছে অ্যাভেলেবিলিটির উপর। আইপি প্রোভাইডস আনরিলায়েবল ডেলিভারি। আইপি এটা প্রোভাইড করে, বাট সেটা আনরিলায়েবল। সেটা আহ, এমন এসুর করে না যে প্যাকেটটা নিশ্চিতভাবে রিসিভারে যাবে। কিন্তু টিসিপি যেটা হয়, টিসিপি এটা প্রোভাইড করতে পারে। তার মানে যেহেতু আইপিটা আনরিলায়েবল, একে একটা ই হিসাবে, এর একটা যুগলবন্দী হিসাবে, একটা কাপল হিসাবে টিসিপিটা এই ইটা, এই যে তার ল্যাকিংটা, তার যে দুর্বলতাটা, সেটাকে সে সামহাও রিকভার করতেছে। কিন্তু রিকভার করা মানে এইটা না যে এটা কোয়ালিটি অফ সার্ভিস কে অ্যাসিওর করে বা কোনো গ্যারান্টি পারফরমেন্স সে প্রোভাইড করতে পারে। গ্যারান্টিড পার্সন পারফরমেন্স দেবে, এই বিষয়ে তার কোনো সে অ্যাসিউরিটি প্রোভাইড করতে পারে না। যদি অ্যাসিউরিটি প্রোভাইড করো যে রিসিভারে প্যাকেটটা যাবে, কিন্তু কতটুকু ডিলে হবে, ব্যান্ডউইথ কতটুকু হবে, এটা আসলে টিসিপি এনশিওর করতে পারে না, ফেইল করে। তো কিছু অ্যাপ্লিকেশন আছে যাদের পারফরমেন্স গ্যারান্টি তারা চায়, যে পারফরমেন্স গ্যারান্টিটা আসলে টিসিপি প্রোভাইড করার পরও, টিসিপি কি আনার পরেও সেটা সে অ্যাসিওর করতে পারছে না। সে বিষয়গুলা কি? যেমন এই ইউজার ওয়াচিং আইপিটিভি রিকোয়ার 6 মেগাবিট পার সেকেন্ড সাস্টেনেবল থ্রুপুট। আমি যদি আইপিটিভি দেখতে চাই, ইন্টারনেট টিভি দেখতে চাই, তাহলে আমাকে 6 মেগাবিট পার সেকেন্ডে ডাটা রেট থাকতে হবে। এর চেয়ে যদি কমে যায়, তাহলে আমার কোয়ালিটি ড্রাস্টিক্যালি ডিগ্রেড করবে। এটা অবশ্যই সার্ভিস প্রোভাইডার, আইএসপি যারা আছে বা যারা ইন্টারনেট প্রোভাইড করতেছে, তাদেরকে আমাকে দিতে হবে, শিওর করতে হবে আমাকে, এটা এটার মধ্যে রাখতে হবে। এ ভয়েস ওভার আইপি কল requires delay less than 100 millisecond, jitter less than 5 millisecond। একটা ভয়েস ওভার আইপি যদি কোনো ইউজার ইউজ করে, তাকে ডিলে, সে যেটা ডিলে, ম্যাক্সিমাম ডিলে সে সহ্য করতে পারবে, সেটা হলো 100 মিলিসেকেন্ড। তাহলে এই ডিলের চাই যাতে বেশি ডিলে না হয়, সেই পরিমাণ সার্ভিসটা তাকে প্রোভাইড করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ জিটার, যেটা ভেরিয়েবল অফ ডিলে, ভেরিয়েবল ডিলে যেটা বললে সেটা জিটার বলি আমরা। সেই জিটারটা যাতে 5 মিলিসেকেন্ডের বেশি না হয়। এই মেডিকেল ফাইল ট্রান্সফার রিকোয়ার্স প্যাকেট লস রেট লেস দ্যান 0.5%। তাহলে মেডিকেল যে অ্যাপ্লিকেশন গুলো আছে, একজন একটা মেডিকেলের সাথে একটা মেডিকেল বা সেন্ট্রাল কোনো মেডিকেল বা মেডিকেল চেইন যেগুলো আছে, তাদের মধ্যে রুগী আদান প্রদান চলে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যায়। তো এই ইনফরমেশন গুলাতে এখানে 0.5%-এর বেশি ফাইলের কন্টেন্ট যাতে লস না হয়, প্যাকেট লস না হয়, সেটা অ্যাসিউর করা। বিজনেস রিকোয়ার 2 মেগাবিট পার সেকেন্ড মিনিমাম
ফাইভ 3 মেগাবিট পার সেকেন্ড অ্যাভারেজ ডাটা রেট একটা বিজনেস প্রোভাইড করতে হবে। তো এই যে সার্ভিস গুলা, কেউ চাচ্ছে থ্রুপুট, কেউ চাচ্ছে ডিলে আমার এর চেয়ে বেশি হওয়া যাবে না, কেউ বলতেছে জিটার আমার এর চেয়ে বেশি হওয়া যাবে না, কেউ বলতেছে প্যাকেট লস আমার এর চেয়ে বেশি ড্রপ করা যাবে না, কেউ বলতেছে আমার মিনিমাম এত দিতে হবে থ্রুপুট, অ্যাভারেজ লেভেলে এটা দিতে হবে। এই যে বিভিন্ন রিকোয়ারমেন্ট, এগুলো আইপি নেটওয়ার্কে কিভাবে আসলে এনশিওর করবে, বা আইপি নেটওয়ার্ক কিভাবে সার্ভিস গুলা দেবে, সেটা হলো চ্যালেঞ্জ। তো কোয়ালিটি অফ সার্ভিস এটাই বলতেছে, কোয়ালিটি অফ সার্ভিস রেফার টু দ্য স্ট্যাটিস্টিক্যাল পারফরমেন্স গ্যারান্টিজ। এটা প্রবাবল গ্যারান্টি, ডিটারমিনিস্টিক না যে শিওর এটা দিবি। এটা হলো প্রবাবিলিস্টিক, কত পার্সেন্ট প্রবাবল, হাইলি প্রবাবল কি না। গ্যারান্টি দ্যাট এ নেটওয়ার্ক সিস্টেম ক্যান মেক, দেন একটা নেটওয়ার্ক সিস্টেম এই যে প্রবাবিলিটি, যত প্রবাবল বেশি হবে যে এই পরিমাণ দেওয়ার জন্য, তত আমরা বলবো যে এই নেটওয়ার্কের উপর আস্থা রাখা যায় বা এই নেটওয়ার্কের সার্ভিসটা আমরা নেব। সেটা কি ধরনের প্যারামিটার গুলো আছে? প্যাকেট লস, ডিলে, জিটার, থ্রুপুট, আর কমন মিজার্স। এই প্যাকেট লস, ডিলে, জিটার এক একজনের এক এক রিকোয়ারমেন্ট হতে পারে। সেই রিকোয়ারমেন্টটা এনশিওর করা হচ্ছে আমার কোয়ালিটি সার্ভিসটা প্রোভাইড করে। তো অনেক মেকানিজম আছে কোয়ালিটি সার্ভিস এনশিওর করার, বা সেটা ইমপ্লিমেন্ট করার, বা তাকে প্রোভাইড করার। কোয়ালিটি সার্ভিস ইজ ওয়ান অ্যান ইস্যু উইথ নেটওয়ার্ক ইউটিলাইজেশন ইস্যু। কোয়ালিটি অফ সার্ভিস, নেটওয়ার্ক ইউটিলাইজেশন যদি বেটার করতে পারি, অবভিয়াসলি কোয়ালিটি অফ সার্ভিস ইনক্রিজ হবে বা আপগ্রেড হবে। সেটা আমরা বুঝি নর্মাল আমাদের সেন্স দ্বারা। তো তিন ধরনের কোয়ালিটি অফ সার্ভিস হতে পারে, একটা হলো হার্ড কোয়ালিটি অফ সার্ভিস, একটা হলো সফট কোয়ালিটি অফ সার্ভিস, একটা হলো নো কোয়ালিটি অফ সার্ভিস। নো কোয়ালিটি অফ সার্ভিস আমরা কোয়ালিটি অ্যাসিওর করবো না, সে যেটা পায়, মানে যে সময় যদি অ্যাভেলেবেল থাকে সেটাকে দেওয়া হবে, নাহলে দেওয়া হবে না, এই বিষয়ে কার কোনো ই নাই। এটা ডিফল্ট ভাবে সে যেটা পায় তাকে আমার কোনো গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নেই। আর সফট কোয়ালিটি অফ সার্ভিস, এটা সার্ভিস ডিফারেন্সিয়েশন, এটা হলো রিলেটিভ পারফরমেন্স গ্যারান্টি। তার মানে আমাকে যে একটা ইউজার সে চাচ্ছে এটা, যদি জিনিসটা অ্যাভেলেবেল থাকে তাহলে তাকে অবশ্যই সেটা দেওয়া হবে। এখন এই মুহূর্তে সে 6 মেগাবিট পার সেকেন্ড থ্রুপুট চায়, যদি ফ্রি থাকে নেটওয়ার্কটা এই মুহূর্তে, বা দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে, তাহলে অবভিয়াসলি তাকে এটা দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে যদি তার চেয়েও বেটার কোনো বিগ বিগ ম্যান থাকে, বা কোনো বিগ পার্টি থাকে যারা আসলে বা এটা বেশি দাম দিয়ে কিনছে, বা হায়ার প্রায়োরিটি জিনিস থাকে, তাহলে হয়তো তাকে সেই মুহূর্তে সে সেটা পাবেন ফর দ্য টাইম মিং। তো এখানে এটাকে কোয়ালিটি সার্ভিসটাকে আসলে গ্যারান্টেড করা যাচ্ছে না, যদিও সেটা অ্যাভেলেবিলিটি সাপেক্ষে প্রোভাইড করা যাচ্ছে, বাট গ্যারান্টি দেওয়া সম্ভব না। এবং এখানে প্রায়োরিটি সেট আপ করার মাধ্যমে নর্মালি এই ধরনের সার্ভিসটা দেওয়া হয়ে থাকে। আর হার্ড কোয়ালিটি অফ সার্ভিস যেটা আছে সেটা অ্যাবসোলিউট পারফরমেন্স গ্যারান্টি। তো সেই ক্ষেত্রে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি বা তার এই গ্যারান্টিটা চায়, তাহলে তাকে শুরুতে সেটা ডিক্লেয়ার করে আসতে হবে, এবং তাকে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, যেমন রিজার্ভ রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল, এই ধরনের কিছু প্রোটোকল আছে যে প্রোটোকল গুলা তাকে এই রিসোর্স গুলা যদি অ্যাভেলেবল থাকে তখন তাকে এগিয়ে অ্যালোকেট করার মাধ্যমে অ্যাডমিশন কন্ট্রোলটা করা হবে। তার মানে তাকে অ্যাডমিশন তখনই দিবে যদি এই অ্যাভেলেবল রিসোর্স গুলা পায়, তাকে অ্যালোকেট করে তাকে সার্ভিসটা প্রোভাইড করবে, মানে তাকে এখানে ইন করতে দিবে। সার্ভিস ডিফারেন্সিয়েশন, শুরুতেই সফট কোয়ালিটি অফ সার্ভিস। তো গিভ ডিফারেন্ট প্রায়োরিটি টু ডিফারেন্ট টাইপ অফ ট্রাফিক। তাহলে ট্রাফিকের ধরন অনুসারে, যদি ভয়েসের জন্য এক ধরনের দিবে, ডেটার জন্য এক ধরনের, আবার আমার ফাইল ট্রান্সফারের জন্য এক ধরনের, বিভিন্ন ধরনের ডাটা জেনারেলাইজ আছে। সেই ধরনের ডাটার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ডাটার ক্ষেত্রে সে প্রায়োরিটি, হায়ার প্রায়োরিটি দিবে, কোনটা লোয়ার প্রায়োরিটি দিবে, সেইভাবে সে এই এই সার্ভিসটাকে এনশিওর করে থাকে। সেটা হতে পারে যে বা ফ্লো বা সেশন লেভেল, যে আমি একটা ফ্লো, আমরা যখন একটা নেটওয়ার্ক কানেকশন করি, সেখানে একটা সেশন তৈরি হয় বা ফ্লো তৈরি হয়। তো সেই সেশন লেভেলে দিতে পারি যে আমার ভিওপের সাথে, আমার ভিওপে যে কানেকশন এই মুহূর্তে আছে, সেটা তোমার এফটিপি এর যে ফাইল ট্রান্সফার হচ্ছে সেটার হচ্ছে বেটার প্রায়োরিটি পাবে বা হায়ার প্রায়োরিটি পাবে। তাহলে আমার ভয়েস কলটা অবভিয়াসলি কোনো রাউটারে গিয়ে
আমার ভয়েসের যে প্যাকেটটা সেটা অবভিয়াসলি তার যে ফাইল ট্রান্সফারের যে প্যাকেটটা তার চেয়ে বেটার প্রায়োরিটি পাবে। তো সেক্ষেত্রে আমি কম ডিলে হবে, আমার কম জিটার হবে, আমি থ্রুপুট বেশি পাবো, এটা এনশিওর করবো। আর একটা হতে পারে যে ক্লাস লেভেল বা এগ্রিগেট ফ্লো লেভেল, যে যে ধরনের ডাটা, যেটা বলতেছে অল ভিওআইপি, সমস্ত ভিওআইপি ডাটা হায়ার প্রায়োরিটি পাবে সকল এফটিপি ডাটা ডাউনলোড, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকলের যে ফাইলের কন্টেন্ট গুলা তার চেয়ে, মানে যে কোনো ভিডিও কলের ডাটা পাইলে সেটা যে কোনো ইউজারই হোক, তার হায়ার প্রায়োরিটি থাকবে যে কোনো ডাটা প্যাকেটের চেয়ে। তো এই ধরনের যদি জেনারেলাইজ করে দেওয়া যায় যে একটা এক এক ধরনের ক্লাসের ডাটার জন্য প্রায়োরিটি হায়ার হবে, এক ক্লাসের ডাটার জন্য প্রায়োরিটি লোয়ার হবে, তাহলে আমরা সেই বেসিসে যে কোনো সার্ভিসকে হায়ার প্রায়োরিটির মাধ্যমে সেই প্রিফারেন্সটাকে বা তার রিকোয়ারমেন্টটাকে আমরা ইনশিওর করতে পারি। তো differential সার্ভিস ইজ দ্য নেম অফ দ্য আর্কিটেকচার দ্যাট প্রোভাইডস সার্ভিস ডিফারেন্সিয়েশন। তার মানে এই যে ভেরিয়েশনটা ডিফারেন্স করা হচ্ছে, যাকে ক্লাস অফ এক ক্লাসের ডাটা প্যাকেট আমার প্রায়োরিটি পাচ্ছে বেশি, এক ক্লাসের ডাটা প্যাকেট কম প্রায়োরিটি পাচ্ছে, এই যে ডিফারেন্সটা তৈরি করতেছি, এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা প্রোভাইড করি। যেমন আমাদের আইপি প্যাকেটের মধ্যে একটা ফিল্ড ছিল, সেটা হলো ডিফারেন্সিয়েশন সার্ভিস। সেইটা সেটিং এর মাধ্যমে, সেটাকে বা ক্লাসিফাইং এর মাধ্যমে আমরা এই ধরনের সার্ভিসকে লোয়ার এবং হায়ার প্রায়োরিটি প্রোভাইড করতে পারি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমাদের যে ল্যান্ড আছে, বামে যে ল্যান্ড আছে বা ডানে ল্যান্ড আছে, দুইটা ল্যান্ড কানেক্টেড আবার দুইটা রাউটার দিয়ে, তার মানে মাঝখানে যে নেটওয়ার্কটা আছে, ইন্টারনেটটা আছে, সেই ইন্টারনেটের লিঙ্কটা, দুইটা নেটওয়ার্কের লিঙ্কটা হচ্ছে 1.5 মেগাবিট পার সেকেন্ড, কিন্তু ল্যান গুলা রান করতেছে 100 মেগাবিট পার সেকেন্ড। এখন যদি এরা যদি বাহিরে ডাটা প্যাকেট পাঠাতে যায় একটা ল্যান থেকে, বাম পাশের ল্যানটা বাম পাশের ল্যানটা যদি ডান পাশের ল্যানে ডাটা প্যাকেট পাঠাইতে চায়, তাহলে এই দুইটা ইউজার যদি একসাথে 1.5 মেগাবিট পার সেকেন্ডের চেয়ে বেশি পরিমাণ ডাটা সেন্ড করতে চায়, তাহলে অবভিয়াসলি এখানে কি সার্ভিস এরা পাবে না। এরা কেউই, দুজনের একজনই, একজনও এই পরিমাণ সার্ভিস তারা পাবে না, কারণ সেই ক্ষেত্রে এই যে মাঝখানে যে বটল নেকটা, মাঝখানের যে কানেকশনটা, লাইনটা, ইন্টারনেটের লাইনটা, সেই লাইনটা আসলে ওই পরিমাণের যে বেশি ব্যান্ডউইথ প্রোভাইড করতেছে না। এখন ল্যান গুলা করতেছে, ল্যান গুলা যদি মনে করে যে বাইরের নেটওয়ার্ক কানেকশনটা আমার এই পরিমাণ সার্ভিস দেবে, সেটা কখনোই সম্ভব না। সেটা যে সম্ভব না, তো সেইখানে তাকে এটা চিন্তা করতে হবে যে কিভাবে তাদের এই টলারেন্সটা বা এইটা লিমিটের মধ্যে নিয়ে আসা যায়। তো সেটা করতে গেলে যেটা লাগে সেটা হলো মার্কিং, সার্ভিস ডিফিনিশন মার্কিং প্রসেস। মার্কিং এ কি কাজটা করে, হাউ ক্যান উই গিভ প্রায়োরিটি টু ভিডিও অ্যাপ্লিকেশন। ভিডিও অ্যাপ্লিকেশন আমরা কিভাবে প্রায়োরিটি দিতে পারি? যেমন একজন হয়তো ফাইল প্যাকেট পাঠাচ্ছে, ফাইল ডাউনলোড করতেছে বা ফাইল আপলোড করতেছে, আরেকজন আমার ভিডিও কনফারেন্সিং করবে। একজন ভিডিও কনফারেন্সিং করবে, একজন ফাইল ডাউনলোড করবে, তো দুইজন আছে। তাহলে কিউ সেট দা আর ওয়ান রাউটার, আর ওয়ান রাউটারের যে কিউ আছে, সেইখানে তাকে বলে দিতে হবে যে ভাই, তুমি রাউটার, তোমার মধ্যে কি আমার যে ভিডিও ফাইল গুলো আছে, ভিডিও গুলাকে তুমি হায়ার প্রায়োরিটি দিবা, আর কি যে বা ফাইল প্যাকেট আছে সেগুলো লোয়ার প্রায়োরিটি দিবা। সেটা কিভাবে, আইপি প্যাকেট যেটা আছে, আইপি প্যাকেটের মধ্যে আমি বলে দিব। সেটা আইপি ভার্সন 4 এর মধ্যে টাইপ অফ সার্ভিস, টিউএস, যেটা টাইপ অফ সার্ভিস অথবা ডিফারেন্সিয়েশন সার্ভিস নামে একটা ফিল্ড থাকে, সেই ফিল্ড আমাকে বলে দিতে হবে যে এটা হায়ার প্রায়োরিটি, এটা লোয়ার প্রায়োরিটি। এর নাম্বারিং সেট করা যায়, নাম্বারিং অনুসারে তার প্রায়োরিটি এটা সেট আপ করা। এবং সেই অনুযায়ী আমার যে মাঝখানে যে রাউটারটা আছে, যে রাউটারটার পরে আসলে বটলনেকটা তৈরি হয়, বা রাউটারটার পরে যে লাইনটা, সেটা ওই পরিমাণ ট্রাফিক নিতে পারে না। সেখানে যেহেতু সে ওই পরিমাণ ফুল লোড নিতে পারতেছে না, ওই পরিমাণ ডাটা ভলিউম সে সাপোর্ট দিতে পারতেছে না ট্রান্সফারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাকে অবভিয়াসলি কোনো একটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, যেটা আমার কি, যে সার্ভিসটা আমি এনশিওর করতে চাই তাকে বেশি সুযোগ দিতে হবে। আর যেটা সার্ভিস আমি এনশিওর করতে চাই না, সেটাকে আমার লোয়ার প্রায়োরিটি দিতে হবে। সেটা সেটিং এর মধ্যে, মার্কিং এর মাধ্যমে আমরা এটাকে অ্যাসিওর করতে পারি। এখন যদি এরকম হয় যে ঠিক আছে আমি এটা বলে দিতে পারি, এখন যদি হয় যে এফটিপি কে বলে দিলাম আমি যে সে লোয়ার প্রায়োরিটি পাবে, এফটিপি যে ইউজার ইউজ করতেছে, ডাউনলোড করতেছে ফাইলগুলা, তাকে আমি লোয়ার প্রায়োরিটি দিলাম। কিন্তু যদি এমন হয়
জেফটিপি ইউজারটা হলো প্রিমিয়াম ইউজার। প্রিমিয়াম ইউজার মানে হচ্ছে সে ভিডিও ইউজ করতেছে, তার সে বেশি পরিমাণ পে করে, তার সাথে যে সার্ভিস প্রোভাইডার তার সাথে এগ্রিমেন্ট হচ্ছে তাকে হায়ার প্রায়োরিটি দিতে হবে, তাকে এনশিওর করতে হবে তার এই ব্যান্ডউইডথ। তখন কি হবে? তখন তো আবার এই ফাইল ট্রান্সফার প্রোটোকল যে ইউজ করতেছে, সে ফাইল ডাউনলোড করতেছে, তাকে আমার হায়ার প্রায়োরিটি দিতে হবে। সেখানে তো আমি আবার ভিডিওকে হায়ার প্রায়োরিটি দিতে পারবো না, সেটা একটা কনফ্লিক্ট অ্যারাইজ করবে। সেটা একটা দেখার বিষয় যে আসলে কার প্রায়োরিটি কেমন বা কার আহ, এখানে সুপিরিয়রিটি কেমন, সেটা অনুসারে আমাকে ক্লাসিফিকেশনটা করতে হবে। তো প্যাকেট ক্লাসিফিকেশন, ক্লাসিফাই প্যাকেট বেসড অন সাম ক্রাইটেরিয়া। কমন ক্রাইটেরিয়া গুলো হচ্ছে কন্ট্রোল, ভিডিও, ভয়েস, ডাটা, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, এবং কার বেসিসে সেটা দিবে সে অনুসারে সেটা হতে পারে টাইপ, প্যাকেট ক্লাস টাইপ অনুসারে সেটা ক্লাসিফিকেশন হতে পারে, অথবা সোর্স ডেস্টিনেশনে, সোর্স এবং ডেস্টিনেশনে কারা কানেক্টেড, কোন ব্যক্তি, সে কি ধরনের সার্ভিস আশা করে বা তার সাথে সার্ভিস প্রোভাইডার এগ্রিমেন্টটা কেমন, সেই অনুসারেও মানে সোর্সের আইপি, ডেস্টিনেশন আর আইপি কানেকশনের বেসিসেও সেই তার প্যাকেটের টাইপ অনুসারে আমরা তাকে প্রায়োরিটি প্রোভাইড করতে পারি। প্যাকেটস আর মার্কড বাই সোর্স হোস্ট অর সাম এন্ট্রি পয়েন্ট ইন দ্য নেটওয়ার্ক। মানে আইএসপি গুলার মাধ্যমে যদি একটা নেটওয়ার্ককে সিন করে, সেই এন্ট্রি পয়েন্টে, সেই নেটওয়ার্কে ঢোকার মুহূর্তে তাকে প্রায়োরিটি সেট করে দিতে পারছে এই নেটওয়ার্কে সে আসলে কি ধরনের সার্ভিস তার জন্য অ্যাসাইন করা হয়েছে, বা এই নেটওয়ার্কে যে সে ট্রানজিট নিচ্ছে, এই ট্রানজিট নেটওয়ার্ক দিয়ে সে কি পরিমাণ সার্ভিস তার সাথে এগ্রিমেন্টে আছে, সে অনুযায়ী সে সেটা প্রোভাইড করবে। রাউটার্স ডিটারমাইন দ্য প্রায়োরিটি টু গিভেন প্যাকেটস বেসড অন দিস মার্কিং। তাহলে এই যে মার্কিংটা সেট করা আছে, যে এই যে ঢোকার মুহূর্তে যে তাকে যে বলে দিচ্ছে তার এগ্রিমেন্ট অনুসারে, মার্কিং অনুসারে, সেই মার্কিং অনুসারে রাউটার সিলেক্ট করবে যে তাকে কি ধরনের কিভাবে প্রোভাইডটা করবে সেটা। তার প্রোভাইড করার টেকনিক হচ্ছে তার বিভিন্ন ধরনের কিউইং সিস্টেম আছে। কিউ গুলো হলো ফ্রি কিউ, প্রায়োরিটি কিউ, রাউন্ড রবিন কিউ, ওয়েটেড ফেয়ার কিউ, বিভিন্ন ধরনের কিউইং সিস্টেম আছে। সেই কিউইং সিস্টেম অনুসারে সে কি করবে, তার কোন কিউতে ফেলাবে তাকে, সেটা সেই মার্কিং অনুসারে তার করেসপন্ডিং কিউতে ফেলাবে, যাতে করে তার ডিজায়ার সার্ভিস সে যেটা আশা করে সেই সার্ভিসটা তাকে প্রোভাইড করা সম্ভব। দ্য প্রায়োরিটি ইজ এ পলিসি ডিসিশন মেড বাই আইএসপি। তাহলে এই যে প্রায়োরিটি যে সেট করতেছে, এটা একটা পলিসি মেকিং, যে তার সাথে কি পলিসি, কোন এগ্রিমেন্টে সার্ভিস প্রোভাইডারের সাথে এই ইউজারের এগ্রিমেন্টটা হয়েছে, এবং সেটা আইএসপি তাকে কি কি পরিমাণ দিবে সেটা অনুসারে এই ডিসিশনটা মেক হবে। এখন কোশ্চেন হচ্ছে যে একজন ইউজারের জন্য যে ধরনের প্রায়োরিটি দেওয়া আছে, সেট আপ করা আছে, তাকে যেটা দিয়ে দিবে বলে এগ্রি করছে, তার চেয়ে যদি বেশি পরিমাণ সে ডাটা প্যাকেট সেন্ড করতে চায়, তারপর সে বেশি পরিমাণ যদি সে করতে চায়, তাহলে অবভিয়াসলি সেটা একটা মিটারিং সিস্টেম থাকবে। কোথায় থাকবে? রাউটারের মধ্যে। রাউটার সেই পরিমাণ তাকে সার্ভিস প্রোভাইড করতে, যদি এর চেয়ে বেশি হয় তাহলে তাকে সেই প্যাকেটটাকে আইদার সে ডিলে করাবে, অথবা ডিলে যদি বেশি পরিমাণ হয়ে যায় তাকে সেখান থেকে ড্রপ করে দিবে। সেটা ইউজ করা, সেটাকে ইমপ্লিমেন্ট করা যে টেকনিকটা, সেটাকে বলতেছে লিকি বাকেট অ্যালগোরিদম। লিকি বাকেট অ্যালগোরিদম, যে আমার যদি ভরে যায়, আমার তাকে সার্ভিস দিয়ে থেকে তার জন্য একটা আলাদা কিউ আমি নির্ধারণ করলাম, সেই কিউটা তার প্রায়োরিটি বেশি দেওয়া হচ্ছে, সে প্রায়োরিটি বেশি দেওয়ার পরে তো তার জায়গাটা কিউ এর মধ্যে লিমিটেড জায়গা আছে, কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ সে চলে যায়, তাহলে আলটিমেটলি তাকে ড্রপ করাইতে হবে। সেই পলিসিটা ইমপ্লিমেন্ট করা। তাহলে প্রথম হলো মার্কিং, যে তার করেসপন্ডিং কি পরিমাণ ক্লাসিফিক প্রায়োরিটি আমি দিব, সেই কি মার্কিংটা কেমন হবে, কি প্রায়োরিটিতে হবে, এবং সেই মার্কিং অনুসারে তার কি হবে, তার আমার রাউটার গুলা তার কিউটা সেট করে নিবে, কি ধরনের কিউইং সিস্টেম, কি ধরনের ডিলিং সিস্টেম তাকে প্রোভাইড করবে। এবং সেখানে যদি এমন হয় যে সে সার্ভিসটা বেশি চায়, এর চেয়েও বেশি সে বা গ্রিডি ওয়েতে সে আস্কিং করতে থাকে বা চাইতে থাকে, তাহলে অবভিয়াসলি তাকে ডিলে করাবে, অথবা ইন ইন দ্য ওয়ার্স্ট কেসে সেই প্যাকেট গুলো হয়তো ড্রপ করে। তো লিমিটেশন অফ সার্ভিস ডিফারেন্সিয়েশন, তো সেটা হয়তো ইমপ্লিমেন্ট করার টেকনিকটা আমরা দেখলাম যে মার্কিং এর মাধ্যমে, পুলিশিং এর মাধ্যমে। আর যদি এরকম হয় যে আমাদের দুইজন ইউজার আছে এখানে, H1 ইউজার এবং H2 ইউজার, দুইজনে, একজন অডিও ইউজ করতেছে, একজন ভিডিও ইউজ করতেছে, এবং তাদের ব্যান্ডউইথ দরকার হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড করে। এখন তাদের যে জয়নিং লাইনটা, সেটার আমার ক্যাপাসিটি হচ্ছে 1.5 মেগাবিট পার সেকেন্ড। তখন কি হবে, তারা যদি ফুল সার্ভিস চায়, ফুল ব্যান্ডউইথ চায়, যে আমার ফুল ব্যান্ডউইথ, আমার যেটা এগ্রি আমি করেছি, আমি তোমার সাথে ভাই যে চুক্তি করেছি আমার সেই অনুযায়ী সার্ভিস দিতে হবে, তাহলে তো সে দিতে পারবে না, কারণ এখানে 1.5 দিয়ে
2 মেগাবিট পার সেকেন্ডকে সার্ভিস দেওয়া সম্ভব না। সেখানে অবভিয়াসলি কেউ না কেউ এখানে লুজার হবে, এই রাউটারে কেউ না কেউ এই সার্ভিসটা এনশিওর করা তার পক্ষে সম্ভব হবে না। এখানে কেউ কাউকে না কাউকে স্যাক্রিফাইস সেটা করাইতে হবে, কাউকে বাঁচাইতে গেলে। আর যদি আমরা চাই গ্যারান্টেড কোয়ালিটি অফ সার্ভিস, যা ওইখানে বলতেছে যে যেহেতু এটা প্যাকেটটাকে আমি প্রায়োরিটাইজ করে দিয়েছি, প্যাকেটটা সেটিং এর মাধ্যমে আমি অ্যাসিওর করতে পারতেছি সার্ভিসটা কেমন হবে। আর তাহলে ওইখানে আমার যদি এরকম হয় যে লাইনটা সাপোর্ট করতেছে না, সেখানে প্যাকেট ড্রপ করতে হচ্ছে। কিন্তু আমি যদি শিওরলি চাই যে আমি যেটা চাচ্ছি সেটা আমাকে দিতে হবে, তাহলে আমাকে হার্ড কোয়ালিটি অফ সার্ভিসে আসতে হবে। সেখানে যেটা করা হয়, রিসোর্স রিজার্ভ করা হয়। যে আমি যে ব্যান্ডউইথটা চাই সেটা আমাকে কি করতে হবে, আমি যেটা চাচ্ছি সেই পরিমাণ ব্যান্ডউইথ অ্যালোকেশন বা সেই ধরনের কিউ এর অ্যালোকেশন, সেই ধরনের ডিলের জন্য যে সাপোর্টটা সেটা যদি প্রোভাইড করা যায় ইনিশিয়ালি, তো সেই মাধ্যমে আলটিমেটলি যদি সেটা রিজার্ভ আমার জন্য করে, আমি রিকোয়েস্ট করলাম, আমাকে রিজার্ভ করা আমাকে দেওয়া সম্ভব হলো, তখনই শুধুমাত্র আমার সার্ভিসটা শুরু হবে। আমাকে না বসায় রাখার তার কোনো সুযোগ নেই। এবং সেটা কে করে? সেটা রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল ইজ স্ট্যান্ডার্ডাইজ ফর দ্য ইন্টারনেট হার্ড কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোটোকল, সেই আরএসভিপি যেটা আছে তার মাধ্যমে এই সার্ভিসটা প্রোভাইড করা হয়। অ্যাডমিশন কন্ট্রোল, যে যখন একটা অ্যাপ্লিকেশন এই সার্ভিসটা চাবে, তাকে এই রিসোর্স গুলা তাকে অ্যালোকেট করা হবে। এবং সেখানে যদি কিরকম হয় যে ইন দ্য ইন্টারনেট সার্ভিস ইন্টিগ্রেশন সার্ভিস দ্য নেম অফ দ্য আর্কিটেকচার দ্যাট প্রোভাইডস গ্যারান্টেড কোয়ালিটি সার্ভিস। এটা ফ্লো লেভেল হতে পারে, ফ্লো লেভেলে আমরা করি নর্মালি। এবং একটা ফ্লো কি পরিমাণ রিসোর্স তার দরকার, এই পরিমাণ ব্যান্ডউইথ বা ডিলে যদি আমি এনশিওর করতে চাই, তাহলে রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল সেই পরিমাণ রিসোর্স তার জন্য অ্যালোকেট করবে। করার পরে তাকে সে সার্ভিসটা ইনিশিয়েট করবে। যেমন এখানে দেখানো হচ্ছে যে একটা ইউজার সে এই ব্যান্ডউইথ চায় বা এই পরিমাণ ডিলে, তার মিনিমাম ডিলে সে ম্যাক্সিমাম ডিলে সে ইনকার করতে পারবে, এর বেশি করবে না। সেটা যদি চায় তাহলে সে একটা, এক মিনিট, পর একটা ইউজার দেখতেছে দিস ইজ দ্য ইউজার, এই ইউজারটা সে একটা ব্যান্ডউইথ চায়, একটা একটা ডিলে রিকোয়ারমেন্ট সে চায়। যদি চায় তাহলে সে একটা রিকোয়েস্ট করবে। কার মাধ্যমে রিকোয়েস্ট করবে? রিসোর্স রিজার্ভেশন প্রোটোকলের কাছে। এবং রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল এটা খুঁজবে তার যে করেসপন্ডিং রুটটা আছে, সেই রুটে যে রাউটার গুলো আছে, সেই রাউটার গুলাকে সে রিকোয়েস্ট করবে। তারা যদি সবাই প্রোভাইড করে এনশিওর করে যে না ভাই তোমার এই পরিমাণ দেওয়া যাবে, আমি দিতে পারবো, তখন তার জন্য এগুলো অ্যালোকেট হবে। বাকিরা এই এই রিসোর্স টানাটানি করতে পারবে না ওই সেশনের জন্য, ওই ফ্লোর জন্য, যে পর্যন্ত ফ্লোটা বা সেশনটা চলবে ওই সময়ের জন্য তাকে বরাদ্দ দিবে। এবং সে ওই কাজটা তার করবে উইদাউট এনি হ্যাজার্ড, উইদাউট এনি ডিস্টারবেন্স বা উইদাউট এনি প্রবলেম। সে ওইটাকে ওই ফর দ্য টাইম বিং ওই ফ্লোর জন্য ওই শুরু যে হচ্ছে এবং শেষ পর্যন্ত সেই রিসোর্স গুলাকে না ছাড়া পর্যন্ত সে ইউজ করতে পারবে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সফট অ্যান্ড হার্ড কোয়ালিটি অফ সার্ভিস? দ্য সার্ভিস ডিফারেন্সিয়েশন, যেটা হচ্ছে সফট কোয়ালিটি অফ সার্ভিস, রিলেটিভ প্রায়োরিটি গিভেন টু ট্রাফিক ক্লাস অফ দ্য ট্রাফিক। ট্রাফিক ক্লাসের মধ্যে প্রায়োরিটি সেটিং এর মাধ্যমে নর্মালি এই সার্ভিসটাকে প্রোভাইড করা যেতে পারে। সিম্পলার টু ইমপ্লিমেন্ট লার্জ নেটওয়ার্কে এটা ইমপ্লিমেন্ট করা খুব ইজি। এবং নো গ্যারান্টেড কোয়ালিটি, কোনো গ্যারান্টি দিতে পারতেছে না, বাস্ট তাকে প্রোভাইড করা হবে, এটা অ্যাসিউরিটি দেওয়া যায়। বাট কোনো গ্যারান্টি এখানে, অ্যাসুরেন্স দেওয়া গেল, কোনো গ্যারান্টি তাকে দেওয়া সম্ভব না। আর হার্ড কোয়ালিটি সার্ভিস যেটা ইনক্লুডিং ইন্টিগ্রেটেড সার্ভিস, অ্যাবসোলিউট পারফরমেন্স গ্যারান্টি টু অ্যাপ্লিকেশন ফ্লোর জন্য শিওর ভাবে তাকে গ্যারান্টি দেওয়া যাবে যে ভাই তুমি এই ব্যান্ডউইথ পাবো, এই ডিলের বেশি তোমাকে দেওয়া হবে না, এই ডিলের বেশি তোমাকে নিতে হবে না, তুমি ডিলেটা এই টাইমের মধ্যে দিতে পারবা। এই অ্যাসিউরিটি তাকে প্রোভাইড করা যায়। সেম প্রিন্সিপাল ট্র্যাডিশনাল টেলিফোন নেটওয়ার্কে যেটা আছে, নর্মালি আমরা টেলিফোন নেটওয়ার্ক আমরা মোবাইল নেটওয়ার্ক এখন বুঝি, যে মোবাইল নেটওয়ার্কে যে ধরনের সার্ভিস প্রোভাইড করে, যখন অ্যাজ লং অ্যাজ কানেকশন সেট আপ হয়ে যায়, যখন কানেকশন হয়ে যায়, সেট আপ হয়ে যায় একটা কল, তখন যতক্ষণ পর্যন্ত আমরা না ছাড়ি ততক্ষণ পর্যন্ত আমার কলটা চলে আমাদের সেই রিসোর্স গুলা নিয়ে। এবং আরএসভিপি যেটা আছে এটা কমপ্লেক্স, সেটা করা যায়।
এবং টুডে যেটা বলতেছে যে নিদার অ্যাপ্রোচ ইজ ওয়াইডলি ডিপ্লয়েড অ্যাক্রস দ্য ইন্টারনেট। কোন একটা অ্যাপ্রোচ একেবারেই অ্যাবসলিউটলি ডিপ্লয় করা সম্ভব না। তাদের মিক্স আপ করে কোথাও সার্ভিস ডিফারেন্সিয়েশন, কোথাও ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, কোথাও ডিফারেন্সিয়াল সার্ভিস, মানে সফট বা হার্ড মিলিয়ে ঝিলিয়ে কোন নেটওয়ার্কে সফট কোন নেটওয়ার্কে হার্ড, মানে মিলিয়ে ঝিলিয়ে আমার যে 10টা নেটওয়ার্কের মধ্যে যায়, 10টা নেটওয়ার্কের মধ্যে আমার হার্ড রিয়েল টাইম সিস্টেম হার্ড যেটা কোয়ালিটি সার্ভিস তো সম্ভব না। আবার সব দিতে গেলে দেখা যায় যে আমার বেশি রকমের মানে তার ইউজারের যে চাহিদা সেটা আমি মিটাইতে পারতেছি না। এটা মিক্স আপ, নেটওয়ার্ক টু নেটওয়ার্ক মিক্স আপ করে সোর্স থেকে ডেস্টিনেশন আমার একটা কি থেকে বা সার্ভিস ইনিশিয়েট করা হয় বা সার্ভিসটা চলে। তার মানে মাঝখানে যদি 10টা নেটওয়ার্ক থাকে, 10টা নেটওয়ার্ক কি তাদের মিক্স আপ, এই সার্ভিসের মিক্স আপ করে তার এইটাকে মানে একটা ফ্লোকে সে সার্ভিসটা ফ্লোর মাধ্যমে সার্ভিসটাকে দিয়ে থাকে। মানে ফ্লোটাই তো ইউজারের আসলে ডেটাগুলা ক্যারি করতেছে। কাজে তাকে এই ফ্লো গুলাকে অ্যাসিওর করা মানে হচ্ছে সার্ভিসটাকে অ্যাসিওর করা ওই ইউজারের জন্য। কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে তোমাদের কোয়ালিটি অফ সার্ভিস। সেকেন্ড লাস্ট স্লাইড, তোমাদেরও তো আরেকটা স্লাইড নেক্সট দিন পড়ানো হবে। আমরা ওইটা পড়লে মোটামুটি শেষ, যদিও ওইখান থেকে অত প্রশ্ন আসেনি, মানে আমি দেইনি, বাট আমি জানি না আবার তোমাদের এক্সটার্নাল কি করে। তো এই পর্যন্ত তোমাদের মেজর এটা থাকবে। ঠিক আছে, ওকে। কোনো কোশ্চেন করবা? কোনো প্রবলেম? না, ওই যে বললাম যে তোমার ধরো এই মাঝখানে 3টা নেটওয়ার্ক আছে, ঠিক আছে, একটা রাউটার থেকে আরেকটা রাউটার, মানে হচ্ছে এগুলো তো বর্ডার গেটওয়ে, মানে বর্ডারে, ঠিক আছে। এই যে রাউটার 4টা দেখা যাচ্ছে না, এখানে কি 4টা রাউটার দেখতেছো না? 4টা রাউটার মানে 3টা নেটওয়ার্ক, মাঝখানে 3টা নেটওয়ার্ক আছে। এখন এইখানে হার্ড কোয়ালিটি সার্ভিসেস আমি পুরো একটা ফ্লো জুড়ে চাই, যে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত। তাহলে যদি একটা রাউটার ডিসএগ্রি করে, তাহলে কিন্তু প্রোভাইড করা সম্ভব না। সম্ভব? তাহলে এটাই বললো যে আসলে অ্যাবসলিউট ভাবে হার্ড কোয়ালিটি অফ সার্ভিস সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত নাও সম্ভব হইতে পারে। এটা এনশিওর করে কি, নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক, ধরো প্রথম নেটওয়ার্ক হচ্ছে এটা থেকে এটা, ঠিক আছে, এটা হলো প্রথম নেটওয়ার্ক, ঠিক আছে, ফার্স্ট নেটওয়ার্ক। এটা হলো সেকেন্ড নেটওয়ার্ক, এটা হলো থার্ড নেটওয়ার্ক। মানে এই সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত 3টা নেটওয়ার্ক আছে। এখন ধরো এই নেটওয়ার্কটা সে এগ্রি করলো না, এখানে আমি সফট কোয়ালিটি অফ সার্ভিস দিলাম, এখানে হার্ড কোয়ালিটি সার্ভিস হলো, এটা হার্ড কোয়ালিটি সার্ভিস হলো। তো এর মাধ্যমে কি হলো, অন্তত মিনিমাম একটা সার্ভিস পাওয়া গেল। এর মাধ্যমে আমাকে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত একটা মিনিমাম সার্ভিস পাওয়া যাবে। কোনো কোনো নেটওয়ার্ক হার্ড, কোনো কোনো সফট, পুরাটাই হার্ড পাবে নট নেসেসারিলি, নাও হয়ে থাকতে পারে। যদি দেওয়া যায় ভালো, যদি এগ্রি না করলেও যাতে সার্ভিসটা প্রোভাইড করা যায়, এবং সবগুলা সফট কোয়ালিটি সার্ভিস করলে যে সার্ভিসটা আমি পাইতাম সবগুলা সফট কোয়ালিটি হইতো, সেখানে যে সার্ভিসটা পাইতাম কোনোটা হার্ড করলে তো অ্যাটলিস্ট তো ওই ওই নেটওয়ার্কে আমি ঝামেলাটা অ্যাভয়েড করতে পারতেছি। ওই নেটওয়ার্কের কাছ থেকে তো আমি অ্যাসিওর করতেছি যে না, এখান থেকে আমি অবশ্যই এই নেটওয়ার্কের প্যাকেটটা ঢোকার সাথে সাথে আমি সার্ভিসটা এখান থেকে বেরোয়া পর্যন্ত পাবো আমি। ঠিক আছে, সেটা সম্ভব। মানে অনেকটা আমরা ইসের মতো, যে আমরা যদি বাড়িতে যাই, রংপুর দিনাজপুর যাই, তাহলে মাঝখানে সবগুলো হাইওয়েতে আমরা চলতে পারি না। অনেক সময় আমাদেরকে লোকাল একটা সাব লেন দিয়েও বা ছোটখাটো রাস্তা দিয়েও যাইতো। বিষয়টা এই ধরনের, যদি আমি পুরাটা হাইওয়েতে যেতে পারতাম, তাহলে আমার ঠিক ছিল। মাঝখানে যদি অনেক সময় চেঞ্জ করতে হয় ঝামেলার কারণে, তো সেখানে অল্টারনেট ওয়ে সিলেক্ট করতে হয়। এটা হলো বড় বিষয়। বাট আমরা চাই যে যদি হার্ড কোয়ালিটি সার্ভিস দেওয়া সম্ভব হয়, আর অনেক সময় সম্ভব নাও হতে পারে। এর জন্য এটা বললাম যে এটা নেটওয়ার্ক টু নেটওয়ার্ক ভেরি করে, মাঝখানে যতগুলো নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক গুলো আসলে এটা সাফিসিয়েন্ট রিসোর্স আছে কিনা তার উপর বেস করে এটা প্রোভাইড করবে।
ঠিক আছে। এখন মাঝখানে যত বেশি নেটওয়ার্ক থাকবে তত হার্ড কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করা ডিফিকাল্ট হবে। এখন যদি মাঝখানে একটা বা দুইটা নেটওয়ার্ক থাকে তাহলে খুবই খুব ইজি, যে তোমার প্যাকেটটা মাঝখানে দুইটা নেটওয়ার্কের মাধ্যমে ট্রানজিট হবে, মাঝখানে দুইটা নেটওয়ার্ক আছে, তার মধ্যে দিয়ে প্যাকেটটা ডেস্টিনেশনে যাবে, তাহলে খুব ইজি। যদি মোর দেন 3 4 5 6 10 নেটওয়ার্ক মাঝখানে থাকে, ইট ইস কোয়াইট ডিফিকাল্ট। এখানে সার্ভে আমাদের ভিপিএন ইউজ করি না আমরা। হুম। ভিপিএন তোমরা ইউজ করো না? নাই, করো না? এটা এক ধরনের কোয়ালিটি অফ সার্ভিস, যে তোমার মাঝখানে কেউ তোমার এই যে সোর্স এবং ডেস্টিনেশনের মাধ্যমে একটা কানেকশন সেট আপ হবে, এর মাঝখানে কি তোমার এই সোর্স রিজার্ভ থাকবে, কেউ এটা ডিস্টার্ব করবে না। মানে এটা গ্যারান্টেড সার্ভিস তুমি এখানে শুরু করা হয়। এটা অনেকটা তোমার হার্ড কোয়ালিটি সার্ভিসের মতো ভিপিএনটা, মোরলেস। মোরলেস এটা একটা হার্ড কোয়ালিটি সার্ভিসের মাঝখানে মাঝখানে কি হয় সেটা অনেক ডিফিকাল্ট ইস্যু, বাট এটা আমরা ধরতে পারি as if। ঠিক আছে। তোমাদের কিন্তু পরীক্ষা ডেট হয়ে গেছে। আমার পরীক্ষা মানে লাস্টে দিছো তোমরা, তাই না? শুরু কবে পরীক্ষা? 15 হইলো তো। তোমরা তাহলে কুইজ কবে দিবা? দুইটা কুইজ টেস্ট আছে তোমাদের। দুইটা কুইজ টেস্ট আছে না? মানে এই পরীক্ষার পরে? প্রথম পরীক্ষার পরে মানে ছুটিতে যাওয়ার আগে নাকি? আবার ছুটিতে যাওয়ার আগে তো বলবা না যে আমরা তো বাড়ি চলে যাব, কেমনে দিব টেস্ট হ্যান ত্যান, সেটা তো আবার বলবা না। যে তোমরা একটা আগে দাও, একটা পরীক্ষার পরে দাও, একটা নেক্সট উইকে দাও, শনি রবিবারে, আরেকটা পরীক্ষার আগে দাও। সেটা ভালো হয় না? শেষে তো আবার কেউ মিস করো। আমি বলতেছি একটা নেক্সট উইকে দাও, আরেকটা দাও হলো পরীক্ষার আগে। সেটা বেটার হয় না? নাকি বেটার হয় না? তোমাদের কি মনে হয়? আচ্ছা, আমি ডেট দিব। আমারই ডেট দেবো, তোমরা তো একজনে একটা বলবা। একজনে একটা বলে তো সলিউশন হবে না, তাই না? আমি ডেট দিয়ে তোমাদের জানাবো। আমি রুটিনটা দেখে নেই তোমাদের, রুটিন দেখে আমি জানাবো, ঠিক আছে? ওকে, করতে থাকো। স্যার এক্সাম কি অনলাইনে হবে? দুইটা কুইজ হবে। জি। তবে কুইজের সুখের কিছু নেই, ফুল সিলেবাসের উপর কুইজটা হবে, ফুল সিলেবাসের উপর যা পড়ানো হয়েছে।